গতকাল সন্ধেবেলায় জলঙ্গির পাড়ে, কৃষ্ণনগরে জলঙ্গির পাড়ে এলাম। আকাশটা এত সুন্দর হয়েছে সন্ধেবেলাটায়, মানে চোখ ফেরানো যাচ্ছে না, ওদিকেই বারবার মন চলে যাচ্ছে। আর মাঝে জলঙ্গির জল, আর পাশে পাশে কচুরিপানা, তাতে ওই মাঝের জলের অংশটা একদম সাদা সাদা মনে হচ্ছে ওইখানটা বালির চর। অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এমনি তো এই পার্কটা এত সুন্দর করে নতুন করে সাজিয়েছে, গেলে বেশ ভালোই লাগে। সন্ধ্যের পর থেকে এত সুন্দর লাইট। আমরা এখানে কালকে ঘুরতে গিয়ে দূরে দুর্গা ঠাকুর, ওপরে গাছের লাইট সব মিলিয়ে একদম মনোময় পরিবেশ। আর তার সঙ্গে নিচে বাচ্চাদের জন্য পার্কেরও, আর ওই যে দেখা যাচ্ছে সেলফি স্ট্যান্ডটা বাঁদিকে, মানুষজন আসছে, ওখানে দাঁড়াচ্ছে আর সেলফি তুলছে। আর আমরাও আগের দিন একদিন সেলফি তুলেছিলাম। গতকাল অবশ্য সেলফি তোলার থেকেও আমরা ঝালমুড়ি যেতে ব্যস্ত ছিলাম। আর বাইরের আকাশটা তো অসাধারণ ছিল। আর মাঝখানে মাঝখানে পানাগুলো এমনভাবে ছড়িয়ে রয়েছে, একদম মনোময় পরিবেশ। আর বিভিন্ন রাইডস রয়েছে, এখানে স্লিপার রয়েছে, বাচ্চারা গেলেই ওখানে ঘুরোঘুরি করে ওঠে আর ওই স্লিপ খেয়ে নামে। দেখতেও বেশ ভালো লাগে। আপনারা চলে আসুন, ঝটপট কৃষ্ণনগরে চলে আসুন। কৃষ্ণনগর স্টেশন থেকে বলবেন ভোরে নদীর ধারে যাবো বা জলঙ্গির ধারে, একদম। এই সেলফি স্ট্যান্ডটা এখানকার মূল আকর্ষণ, জানেন? যারাই আসে তারাই ওই সেলফি স্ট্যান্ডে গিয়ে একবার করে একটু ছবি তুলে নেয়, পোজ দিয়ে। আর এখানে জায়গাও রয়েছে, কাঠের গুঁড়ি দিয়ে এত সুন্দর বসার স্ট্যান্ড মতন করে দিয়েছে। আর এখানটায় দেখুন নামটা, আমার ভালোবাসার শহর কৃষ্ণনগর। এই নামটিও দেখতে ভারী কালোর মধ্যে একদম চকচক চকচক করে, ইয়েলো কালারের লাইট, ফোয়ারা, তার সঙ্গে গানের সঙ্গে ছন্দে ছন্দে ফোয়ারার জল, আর সেই ছাপটা আবার পড়েছে এখানে, দারুণ দেখতে লাগে। এইখানটাতেও এসে প্রচুর মানুষ সবাই সেলফি তোলে, খুব ভালো লাগে দেখতে। ফোয়ারাটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, কিন্তু ফোয়ারা দেখাচ্ছে। ঝালমুড়ি খাচ্ছি, আলু পাটি, হেভি লাগছে। আর মাত্র 15 টাকা, মাত্র 15 টাকায় ঝালমুড়ি।